বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার আব্দুল্লাহ ওয়াফি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। এই পবিত্র রমজান মাসে আমরা যারা রোজা রাখি, রোগীদের সকলেরই একটা কমন প্রশ্ন যে আমাদের ব্যথার জন্য কি করণীয় আছে বা আমরা কিভাবে চললে আমাদের অস্টিও আর্থ্রাইটিসের রোগীরা ভালো থাকব। আসলে রমজান মাস আমরা জানি আমাদেরকে রোজা রাখতে হয়। এটা একটা সুযোগ যে আমরা অনেক বেশি ইবাদতের সুযোগ পাই, আল্লাহকে ডাকার সুযোগ পাই, সেই সাথে আমাদের ডায়েটের একটা সুযোগ থাকে। তো রমজান মাসে আমরা যারা মোটা রোগী আছি বা যারা অস্টিও আর্থ্রাইটিসে ভুগতেছি তাদের একটু হালকা হওয়ার সুযোগ আছে। আমরা যদি আল্লাহর ওয়াস্তে রোজাগুলো করি এবং একটু মেনটেন করি, আমরা ভাজা পোড়া কম খাই, ইফতারিতে অনেক সময় আমরা শরবতে চিনি খাই এবং বিভিন্ন ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি এবং অনেক সময় মাংস এবং তৈলাক্ত খাবার খেয়ে ফেলি। তো এগুলো একটু মিনিমাইজ করতে পারলে, আমরা যদি একটু সুষম খাবার খাই, বিশেষ করে সবজি, মাছ, মুরগি এবং ফ্রুটস খাই, তাহলে কিন্তু আমাদের ওজনটা কমানো যাবে এবং অস্টিও আর্থ্রাইটিস প্রিভেন্ট করা যাবে। একই সাথে আমাদের কমন কিছু প্রশ্ন থাকে রোগীদের যে আমরা যে ওষুধগুলো নিয়ে থাকি এগুলোর কি হবে, বা অনেকে ইঞ্জেকশন দিয়ে থাকি, জয়েন্টে ইঞ্জেকশন দিয়ে থাকি, দেওয়া যাবে কিনা। ওষুধ খাওয়ার ব্যাপারে বলছি, যেগুলো দুবেলা ওষুধ আমরা লিখে থাকি এগুলো নিশ্চিন্তে আমরা সেহরিতে এবং ইফতারিতে খাওয়া সম্ভব। যেগুলো আগে সকালে খেতেন এগুলো সেহরির সময় খেয়ে নেবেন, আর যেগুলো রাতে খাওয়ার কথা সেগুলো ইফতারের পর একটা সময় খেয়ে নেবেন। আর ইঞ্জেকশনের ব্যাপারে হচ্ছে, আমরা জয়েন্টে যে ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি এগুলোতে রোজা নষ্ট হয় না। এগুলোতে আমরা জয়েন্টের ভেতরে যেটা দিয়ে থাকি এটা কোনো পুষ্টি বাড়ায় না বা আমাদের কোনো খাদ্য বাড়িয়ে রোজাকে নষ্ট করে না, অতএব ইঞ্জেকশন নেওয়া যাবে। সেই সাথে আমরা অস্টিও আর্থ্রাইটিস রোগীদের ব্যায়াম করার কথা বলি। দিনের বেলা যদি আপনাদের ব্যায়াম করতে খারাপ লাগে, সেক্ষেত্রে ইফতারের পরে একটা সময় ব্যায়াম করে নিতে পারেন। আর আগে থেকেই যেগুলো বলে রেখেছিলাম যে দীর্ঘক্ষণ ধরে হাঁটা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ বসে থাকা, এই সবগুলো খারাপ। আমরা যেন অন্তত 15-20 মিনিটের মধ্যে আমাদের পোশ্চার চেঞ্জ করি। দাঁড়িয়ে থাকলে একটু হেঁটে এসে আবার বসতে হবে, আবার বসা থাকলে 15-20 মিনিটের মধ্যে একটু উঠে একটু হেঁটে এসে আবার বসতে হবে। দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে থাকার অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আর আমরা খাবার দাবারের ক্ষেত্রে অনেক সময় সেহরির সময় মনে করি যে আমরা অনেক বেশি খাবো কারণ সারাদিন না খেয়ে থাকবো। আসলে এটা ভুল কনসেপ্ট। আমরা চেষ্টা করব একটু কম খেতে সেহরির সময়, যাতে করে সারাদিন একটু আরামে চলাফেরা করা যায়। অনেক সময় আমরা সেহরিতে চিন্তা করি গরুর মাংস খাবো, খাসির মাংস খাবো বা রিচ খাবার খাবো, সারাদিন না খেয়ে থাকবো। এটা কিন্তু ভুল কনসেপ্ট। আমরা হালকা খাবার খাবো, বিশেষ করে মাছ, সবজি এবং কেউ কেউ বলে থাকেন যে হ্যাঁ 2টা খেজুর অথবা 1 কাপ দুধ খেলেন। তো এভাবে চললে শরীরের জন্য ভালো থাকবে। আমরা মনে রাখবো যে ইফতারের খাবারটাই মেইন খাবার, এবং ইফতারে আমরা যদি হালকা করে একটু সবজি, একটু চিনি ছাড়া শরবত, একটু ফ্রুটস খেয়ে নিই এবং ইফতারের 2-3 ঘন্টা পরে আবার একটু হালকা কিছু খেয়ে নিই, তাহলে কিন্তু মুটিয়ে যাওয়ার প্রবণতাটা কমবে। তো আশা করি আপনারা সকলে রোজার দিনে অনেক ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক। বিশেষ অসুবিধা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।